হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি supportunlocker.com থেকে। আজকে আমি দেখাবো কিভাবে একটি পিসিকে আনলকিং করার জন্য রেডি করতে হয়। সর্বপ্রথম আমাদের ডাউনলোড করতে হবে উইনরার নামক সফটওয়্যারটি। আমরা গুগলে গিয়ে সার্চ করব উইনরার। ওকে, এখান থেকে আমাদের ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। আমাদেরকে আবার ডাউনলোড বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোডটি কমপ্লিট হওয়ার পরে আমাদের এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে। আমরা সফটওয়্যারটিকে ইনস্টল করে নেই। ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে বক্সগুলো রয়েছে সবগুলোতে ঠিক রয়েছে কিনা। দেন আমরা ওকেতে ক্লিক করব। ডান। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের পিসিতে যে উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে ডিফেন্ডারটিকে পার্মানেন্টলি ডিসেবল করতে হবে। সেই জন্য আমাদের ডাউনলোড করতে হবে ডিফেন্ডার কন্ট্রোল। তো ডিফেন্ডার কন্ট্রোল ডাউনলোড করার জন্য আমরা সর্ডার নামক যেই ওয়েবসাইটটি রয়েছে এটা যাব। যাওয়ার পর এখানে স্ক্রল ডাউন করব নিচে। এখানে ডাউনলোড অপশন রয়েছে, ক্লিক করব। ডাইরেক্ট ডাউনলোড নামক অপশনটিতে আবার ক্লিক করব। এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে। এখন এটাকে ইনস্টল করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আনজিপ করতে হবে। তো এটার পাসওয়ার্ড হচ্ছে সরডাম, আমি লিখে দিয়েছি সরডাম। ওকে, এখন আমরা এটাকে আনজিপ করে নিই। এক্সট্রাক্ট। ওকে, এটা আনজিপ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে এটাকে আগে বন্ধ করে নিই। প্রাইভেসি সিকিউরিটিতে গেলাম, উইন্ডোজ সিকিউরিটি, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। দেন নিচে যাব, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ে গিয়ে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করব। রিয়েল টাইম প্রোটেকশনটি অফ করে নিতে হবে। সেই সাথে টেম্পার প্রোটেকশন নামে আরেকটি অপশন রয়েছে, সেটাও অফ করে নিতে হবে। ওকে, এখন আমরা যে সফটওয়্যারটি নামিয়েছিলাম ডিফেন্ডার কন্ট্রোল, আমরা সেই সফটওয়্যারটিতে ওপেন করব। আমরা সফটওয়্যারটিকে ওপেন করে নেই। ডিফেন্ডার কন্ট্রোল, শর্টকাটে ডি কন্ট্রোল লেখা আছে। এখান থেকে মোর ইনফোতে ক্লিক করব। এখান থেকে রান ইউনিতে ক্লিক করব। যেহেতু এটা আপনার হচ্ছে একটি ভাইরাস, উইন্ডোজ ডিফেন্ডারকে বন্ধ করে দেবে, সেহেতু এটাকে ভাইরাস হিসাবে দেখাতে পারে, বাট কোনো প্রবলেম নাই। এখন আমাদের ক্লিক করতে হবে ডিসেবল উইন্ডোজ ডিফেন্ডার। খেয়াল করুন এখন হলুদ রয়েছে, যখনই এটা লাল হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার পার্মানেন্টলি অফ হয়ে গেছে। ওকে, আমাদের ডিফেন্ডার পার্মানেন্ট অফ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের পিসিতে কাইমেরা নামক টুলটি ইনস্টল করতে হবে। আমরা সার্চ করি কাইমেরা টুল। ওকে, এখান থেকে আমাদের কাইমেরা টুলটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড কাইমেরা ইনস্টলার, এটা ডাউনলোড করতে হবে আমাদের। ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের ইনস্টল করতে হবে। কাইমেরা টুল ডাউনলোড করার কারণ হচ্ছে একটাই, যে এই টুলের মধ্যে আপনার হচ্ছে যে ড্রাইভারগুলো আমাদের মিসিং, সেই ড্রাইভার প্রায় 90% ড্রাইভার এই কাইমেরা টুলের মধ্যে রয়েছে। যখন আমরা ইনস্টল করব এটা অটোমেটিক সেই ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যাবে। ক্লিক, এখান থেকে বক্সে নেক্সট,
এখান থেকে আমাদের একটা জিনিস করণীয় আছে, আমাদের এখান থেকে ফুল ইনস্টলে ক্লিক করলে আমাদের যত ড্রাইভারগুলো মিসিং রয়েছে এর মধ্যে 90% ড্রাইভারগুলো এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ফুল ইনস্টল দিয়ে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ড্রাইভারগুলো মিসিং রয়েছে সব ড্রাইভারগুলোই প্রায় ডাউনলোড এবং ইনস্টল হচ্ছে। আমাদের ড্রাইভার ইনস্টলেশন কমপ্লিট। তো আমরা ক্রাইমের ড্রাইভার ইনস্টল কমপ্লিট করলাম। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এমটিকে এসপি ড্রাইভার, যেটা একটি মিডিয়াটেকের ড্রাইভার। এমটিকে এসপি ড্রাইভার নাম ড্রাইভারটি আমাদের ডাউনলোড করতে হবে। আমরা সার্চ করি এমটিকে এসপি ড্রাইভার, সরি। এখান থেকে আমাদের যে দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে এমটিকে ইউএসবি ড্রাইভার, সেখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের একটু নিচে যেতে হবে, স্ক্রল ডাউন করি, ডাউনলোড ইউএসবি ড্রাইভার অল হেয়ার, ওই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। আবার হ্যাঁ, ডাউনলোড ইউএসবি ড্রাইভার অল হেয়ার ক্লিক করলাম। এখান থেকে যে লেটেস্ট ভার্সন ড্রাইভারটি রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড এগেন, আমাদের ড্রাইভার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়েছে, এখন আমরা এটাকে ইনস্টল করে নেব। ডাবল ক্লিক করি, আমাদের এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট, ইনস্টলে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে যে মিডিয়াটেকে যে ড্রাইভারগুলো রয়েছে সেগুলা অলমোস্ট ইনস্টল হয়ে গেছে। এখন মিডিয়াটেকের জন্য আমাদের আরেকটি ড্রাইভার রয়েছে, সেটাকে বলা হচ্ছে ও প্লাস প্রিলোডার ড্রাইভার। আমাদের যে লেটেস্ট অপো ওয়ান প্লাস রিয়েলমি ফোনগুলো রয়েছে সেগুলোর জন্য এই ড্রাইভারটি প্রয়োজন হয়, ও প্লাস প্রিলোডার ড্রাইভার। সার্চ করি, এখান থেকে আমরা যে প্রথম দুটি ওয়েবসাইট রয়েছে দুটি থেকে ইউজ করতে পারি। তো আমরা একটা ইউজ করলাম, একটাতে ক্লিক করলাম। এখন এখানে ডাউনলোড লেটেস্ট ভার্সন নামে যে ড্রাইভারটি রয়েছে ওকে আমরা ডাউনলোড করব। আমাদের ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড অলমোস্ট শেষ, কমপ্লিট। এখন আমাদের এই ড্রাইভারটিকেও ইনস্টল করতে হবে। ওকে, নেক্সট, আবার ইনস্টল। এখান থেকে আমাদের দ্বিতীয় অপশনটি নো আই উইল রিস্টার্ট কম্পিউটার লেটার, এটা ক্লিক করতে হবে, নয়তো বা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে নেবে। দেন ফিনিশ। এখন আমাদের কোনো ড্রাইভার না, ড্রাইভারের যে ফিল্টার রয়েছে সেটা ইনস্টল করতে হবে। আমাদের লিখতে হবে কি লিভ ইউএসবি, LIB ইউএসবি, লিভ ইউএসবি ডিভেল ফিল্টার। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড ফাইল হোস্ট নামে ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক হেয়ার টু স্টার্ট ডাউনলোড, তারপর প্রাইমারি ডাউনলোডে ক্লিক করতে হবে। আমরা এটা ওপেন করি, ইনস্টল করি, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল করি। ওকে, ওপেন হয়েছে। এখন আমাদের ক্লিক করতে হবে ইনস্ট্যান্ট ডিভাইস ফিল্টার। এখন লক্ষ্য করুন এখানে যে ফিল্টারগুলো রয়েছে আমাদের পিসিতে
এখান থেকে প্রত্যেকটি ফিল্টার একটি একটি করে ধরবো এবং ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে দেব। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো ড্রাইভার বাকি না যায়। আমাদেরকে প্রত্যেকটি ড্রাইভারই এখান থেকে ইনস্টল করতে হবে। আমাদের ড্রাইভার ইনস্টলেশন মোটামুটি কমপ্লিট। তো এতটুকু কাজ করলে আমরা আমাদের পিসিকে ফোন আনলকিং এর জন্য রেডি করতে পারি। যদি এই ড্রাইভারগুলো আমরা কমপ্লিট করি তাহলে আমরা যে কোনো ফোন আনলক করতে পারবো যে কোনো টুলের মাধ্যমে।